আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের খুব সহজভাবে নতুনদের জন্য কিভাবে সালোয়ার কাটিং করতে হয় সেটাই আপনাদের দেখিয়ে দেব। যারা নতুনভাবে দর্জির কাজ বা সেলাই মেশিনের কাজ শিখছেন, কিভাবে অতি সহজে একটা পাজামা বা সালোয়ার কাটতে পারেন, আমি সেটাই আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আমি প্রথমে কাপড়টিকে মেলে নিচ্ছি। এখন কাপড়টিকে মেলে নিয়ে আমি আজকে কুচি দেয়া পায়জামা বানাবো, কুচি দেয়া সালোয়ার। দেখুন, আমি কুচির উপরের পাটের জন্য 10 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিচ্ছি। 10 ইঞ্চিতে আমি মার্ক করে দিচ্ছি। দশ ইঞ্চি মার্ক করে নিয়ে আমি কাপড়টা কিভাবে ভাঁজ করে দিচ্ছি। এখন কাপড়টাকে আমি কেটে নেব। উপরের অংশ আমি কেটে নিয়েছি এবং বাকি কাপড়টা আমি 4 ভাগে ভাঁজ করে নিয়েছি। 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এটা হচ্ছে উপরের কাটা অংশ। এটা আমার কিছু কাপড় হচ্ছে এটা জোড়া দিতে হবে। কাটা কাপড় বাঁচবে, আমি সেটা থেকে জোড়া দেব। কাপড়টিকে আমি মেলে নিয়েছি এবং 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার কাপড়টি উপর থেকে আমার টোটাল ঝোল রাখবো হচ্ছে আমি 40। এখন আমি হাইয়ের মাপ নিচ্ছি এখানে 10, 19 থেকে আমি 10 ইঞ্চি নিয়েছি। এখন এটা মাপ দিয়ে নিয়েছি এবং পায়ের মোহরিতে রেখেছি 10। এখন আমি এটাকে কেটে নিচ্ছি। এখন আমার কাটা হয়ে গেছে। আমি আপনাদের আবারও বলে দিচ্ছি, মানে পায়ের মোহরিতে 10 নিয়েছি আর হচ্ছে উপর থেকে মাজার কলি পর্যন্ত হচ্ছে 19 হবে। 19 থেকে উপরে 10 নিয়েছি। বাকিটুকু নিয়েছি হচ্ছে 9 ইঞ্চি নিয়ে আমি কাপড়টাকে কেটে নিয়েছি। এখন মাজার কাপড়ের অংশে আমি একটু জোড়া দেব। মাজা আমি 44 ইঞ্চি রাখবো, যেন যতটুকু মাজা লাগবে আমার। আমি এটাকে কেটে নিয়েছি। তাহলে হয়ে গেল আমার সালোয়ার কাটিং। খুব সহজে আপনারা যারা নতুন আছেন খুব সহজেই সালোয়ার কাটিং করে সেলাই করতে পারবেন। আমি পরবর্তী ভিডিওতে কিভাবে এই সালোয়ার সেলাই করতে হয় সেই ভিডিওটা আপনাদের আমি দেখিয়ে দেব। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।